চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা তো অনেকে অনেক রকমের ভর্তা খেয়ে থাকেন। তো আজকে আমি এক নতুন স্বাদের আলু ভর্তা করে আপনাদেরকে দেখাবো। এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে, এভাবে আপনারা করে একবার খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ভিন্ন স্বাদের একটা আলু ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তো এই তো ভর্তা করার জন্য আমি আলুগুলা ভালোভাবে ধুয়ে এখন পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণও। তা আমি আলুগুলা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। দেখেন আলুগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে পানিগুলা একদম শুকিয়ে নিতে হবে, নয়তো আলুগুলা ভর্তা করার পরে খেতে ভালো লাগবে না। তো এখন আমি একে একে আলুগুলা ছিলে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করার পরে আলুগুলা একদম ঠান্ডা করে নিলাম, তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আলুগুলা আমি ভালোভাবে ভর্তা করে নেব হাত দিয়ে। তো এই তো একটা পটেটো মেশার দিয়ে আমি ভালোভাবে আলুগুলা হচ্ছে ম্যাশ করে নিব। এখানে দিয়ে দিলাম 4টা রসুনের কোয়া, ভালোভাবে তেলের মধ্যে এগুলা টেলে নিয়ে তো এখন দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ম্যাশ করে নিলাম। তো আলুগুলা তো ম্যাশ করা হয়ে গেছে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম আমি হাফ কাপেরও বেশি হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, এভাবে কুচি করে দিয়ে দিলাম 4-5টার মতো। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজগুলো এক সাইড করে নেব। এখন হচ্ছে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো জিরা, আস্ত জিরা। জিরাগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি আবারও পেঁয়াজ আর কাঁচামরিচ জিরা একসাথে ভেজে নেব, একটু বাদামি কালার করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ম্যাশ করা আলু দিয়ে দিব। আপনারা দেখতে পেয়েছেন আমি যখন আলুগুলো ম্যাশ করতেছিলাম তখন কিন্তু আমি 4-5 কোয়া রসুনও দিয়ে দিলাম। রসুনগুলো আমি আগে থেকে ভেজে নিয়ে তো আমি আলু ম্যাশ করার সঙ্গে সঙ্গে রসুনগুলো একসাথে দিয়ে ম্যাশ করে নিলাম। এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আলু ভর্তা তো অনেকে অনেক রকম খেয়েছেন, এভাবে একবার করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, প্রায় আমি 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিব। একটু জাল জাল করব। আমি সয়াবিন তেল দিয়ে আলু ভর্তাটা ভেজে নিতেছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু আরও মজা হয়। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে আলু ভর্তাগুলো ভেজে নেব। এই পর্যন্ত কেউ থেকে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো এই তো মাঝখানে একটু খালি করে এখন আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। প্রথমে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলু ভর্তাগুলো ভেজে নিলাম। তো এখন আমি ডিম দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি আলু ভর্তার সাথে মিক্স করে নেব। দেখেন আমি একদম ভাজা ভাজা করে ফেলতেছি আলু ভর্তাগুলা। আপনারা কেউ ভিডিও নিচে স্প্যাম কমেন্ট করবেন না, বন্ধ করে নিলাম। পাশে আসি, পাশে থাকবেন, এগুলা বলবেন না। এগুলা বললে এগুলা হচ্ছে স্প্যাম কমেন্ট, এগুলা বললে দুজনের চ্যানেলেরই সমস্যা হবে। এই তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে। ফ্যানের হাতল ধরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম যাতে দুই সাইড একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই তো আমার আলু ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা কারা কারা আলু ভর্তা খেয়েছেন
খেয়ে থাকলে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আলু ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, আমি কিছুই মনে করব না। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।